সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সামান্য পরিমাণ খাবারও ছিল না। ছোট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো, মা আমাদের খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল। সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল। আরবের বড় বড় ধনী ব্যক্তি, ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল। সেই মহা দাওয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতেই বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকে আমি দেখতে পাচ্ছি, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধন্যার্থ সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। কুলসুম ভেবেছিলেন, ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান ও হোসাইন একবেলা খেতেও পারছিল না, ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। মা ফাতেমার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে ওঠাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এবং নাতিরা যে অভুক্ত। মা ফাতেমা কোনো উপায় না পেয়ে চুলাতে শুধু গরম পানি ফোটাতে লাগলেন। হাসান ও হোসাইনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা পাহাড়ের কাছে গিয়ে খেলা করো। আসলে চুলায় কোনো খাবার ছিল না, শুধু সান্ত্বনা দিতেই তিনি এই কাজ করেছিলেন। কুলসুম যখন খাবারের পাত্রের কাছে গিয়ে ঢাকনা একে একে উপরে তুললেন, তিনি দেখলেন সকল খাবার পাথর এবং কয়লায় পরিণত হয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, একই করে সম্ভব? একটু আগেই তো সব রান্না হয়েছিল। কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, আব্বাজান, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে, সব খাবার কয়লা হয়ে গেছে, এখন আমি অতিথিদের কি খাওয়াবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করেছ, তুমি তোমার বোন ফাতেমাকে গরিব বলে আমন্ত্রণ জানাওনি, তাই আল্লাহ তোমার উপর নারাজ হয়ে সব খাবার কয়লা করে দিয়েছেন। এর সমাধান একমাত্র ফাতেমার কাছেই আছে। কুলসুম দৌড়াতে দৌড়াতে ফাতেমার বাড়িতে গেলেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। মা ফাতেমা বললেন, বোন, আমার ওপর কোনো রাগ নেই। কুলসুম তাকে নিয়ে নিজের বাড়িতে আসলেন। কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের ভুলের কথা এবং আল্লাহর নারাজ হওয়ার কথা ফাতেমাকে খুলে বললেন। মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দেইনি। নবীজি বললেন, তুমি দাওনি, কিন্তু হাসান হোসাইনের ক্ষুধা আর তোমার আহাজারি আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। মা ফাতেমা বিসমিল্লাহ বলে খাবারের পাত্রগুলো কাপড় দিয়ে ঢেকে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর যখন কাপড় সরানো হলো, দেখা গেল সব খাবার আবার আগের অবস্থায় ফিরে এসেছে।
মা ফাতেমা কিছুদিন ধরে অত্যন্ত অসুস্থ ছিলেন। বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও কোনো অর্থ ছিল না। মা ফাতেমা তার বিয়ের সময় নবীজির দেওয়া একটি বরকতময় কাপড় আলীর হাতে দিয়ে বললেন, এটি বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টি নিয়ে বাজারে গেলেন, কিন্তু পুরনো হয় কেউ সেটি কিনতে চাইছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যেন কেউ কাপড়টি কেনে, যাতে তিনি ফাতেমার জন্য খাবার নিতে পারেন। তখন একজন ক্রেতা আসলেন এবং 6 দিরহাম দিয়ে কাপড়টি কিনে নিলেন। ফেরেশতাদের মাঝে দানশীলতা নিয়ে বিতর্ক শুরু হলে আল্লাহ তাদের পরীক্ষার নির্দেশ দিলেন। একজন ফকির বেশে ফেরেশতা আলীর কাছে এসে খাবারের জন্য সাহায্য চাইলেন। আলী নিজের পরিবারের কথা চিন্তা করলেও শেষ পর্যন্ত ওই 6 দিরহামই ভিক্ষুককে দান করে দিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন বিক্রেতা সেজে একটি লাল ঘোড়া 100 দিরহামে বাকিতে আলীর কাছে বিক্রি করলেন। কিছুক্ষণ পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম এসে আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামে নগদ কিনে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে 100 দিরহাম পরিশোধ করলেন এবং তার কাছে 60 দিরহাম লাভ হলো, অর্থাৎ 6 দিরহাম দানের বদলে আল্লাহ তাকে 10 গুণ বেশি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর খাবার নিয়ে বাড়ি ফিরলে ফাতেমা অবাক হয়ে অর্থের উৎস জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা খুলে বললেন এবং জানালেন যে ওই কাপড় ও ঘোড়া জান্নাতে সংরক্ষিত আছে, যা কিয়ামতের দিন ফাতেমা পুরস্কার হিসেবে পাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই বিপুল পরিমাণ খাবার নিয়ে ঘরে প্রবেশ করলেন, তখন ক্ষুধার্ত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম মমতায় সেই খাবার নিয়ে রান্না শেষ করলেন, কিন্তু খাওয়ার ঠিক আগ মুহূর্তে দরজায় এক মুসাফিরের আওয়াজ শোনা গেল। মুসাফিরটি বললেন, হে নবী পরিবার, আমি আজ 2 দিন যাবৎ অভুক্ত, আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে? নিজেদের প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দ্বিধা করলেন না। তারা তাদের জন্য বরাদ্দকৃত খাবারের সেরা অংশটুকু সেই মুসাফিরকে দান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি এসে ফাতেমাকে বললেন, ফাতেমা, আজ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা বিলিয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। এই ত্যাগ দেখে আসমানের ফেরেশতারা মা ফাতেমার ধৈর্যর প্রশংসা করতে লাগলেন। কিছুক্ষণ পর কুলসুম আবারও মা ফাতেমার বাড়িতে আসলেন। এবার তিনি গর্ভ নিয়ে নয়, বরং চোখে পানি নিয়ে এসেছেন। তিনি মা ফাতেমার হাতে হাত রেখে বললেন, বোন, আমি আজ বুঝেছি ধন সম্পদ বড় কথা নয়, বড় হলো অন্তরের উদারতা, আমাকে ক্ষমা করো। মা ফাতেমা তাকে জড়িয়ে ধরলেন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে এক চমৎকার বাণী দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে 6 দিরহাম দান করে, আল্লাহ তাকে 60 দিরহাম দেন, আর যে নিজের অভাবের সময় অন্যকে সাহায্য করে, জান্নাতের সুসংবাদ তার জন্য অবধারিত। এই ঘটনার মদিনার ঘরে ঘরে মা ফাতেমার ধৈর্য এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার গল্প ছড়িয়ে পড়ল। গল্পের শেষ পর্যায়ে দর্শকের জন্য একটি বিশেষ বার্তা। আমাদের জীবনে অভাব আসলেও যেন আমরা আল্লাহর ওপর ভরসা না হারাই। দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণ বেড়ে যায়। সবশেষে মা ফাতেমা, হাসান ও হোসাইনের জন্য বিশেষ দোয়া ও সালাম জানিয়ে ভিডিওটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।